থেকে যায়, এই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার গুনাহ যদি মুরুখের বালির ন্যায় হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে মাফ করে দিই। একটা সন্তান যখন মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে পড়ায়, আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানাইয়ে দিই। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনবেন। মায়ের মালিক ডাক দিয়ে বলে, ও বান্দা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, যেই বাবা তোমাকে শৈশবকাল থেকে পালন করলো, যেই মা বাবা তোমাকে সৃষ্টি করে নাই, শুধুমাত্র তোমাকে জন্মদান করছেন, যেই বাবা তোমাকে শৈশবকাল থেকে লালন পালন করেছেন, ওই বাবা মার কাছে তুমি হাজার অপরাধ করার পরে বাবাকে যদি বাবা বলে ডাক দাও, মাকে যদি মা বলে ডাক দাও, নিমিষের মধ্যে তোমার অপরাধের পুরোটা ভুলে গিয়ে তোমার মা বাবা তোমার ডাকে সাড়া দেয়। একজন ছাত্র যতই অপরাধ করুক না কেন, শিক্ষকের সামনে যদি বলে মাফ করে দেন, ওই শিক্ষক মানা করে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত জিনিসটাকে 100 ভাগে ভাগ করলাম। 1 ভাগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে দিলাম। এই 1 ভাগ মহব্বত নিয়ে, 1 ভাগ মায়া নিয়ে, একজন বাবা যদি তার সন্তানের প্রতি এত মায়া ফলাইতে পারে, একজন মা যদি তার সন্তানের প্রতি এত মায়া ফলাইতে পারে, একজন যুবক যদি একজন যুবতীর প্রতি এত মায়া ফলাইতে পারে, যে 99 ভাগ রহমত, যে 99 ভাগ মায়া মহব্বত আমি মাওলার কাছে আছে, আমি মাওলা এই 99 ভাগ রহমত নিয়ে কেমনে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন রাতের বেলা রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূপী বান্দা জমিনের উপরে বিছাইয়ে দেই, আর তোমাদেরকে ডাকতে থাকি, কে আছো গুনাহগার, আমি মাওলার কাছে যাও, আমি তোমার গুনাহকে মাফ করে দেব। কে আছো ভাবি, আমি মাওলার কাছে যাও, আমি তোমার পাপ দূর করে দেব। কে আছো বৃদ্ধ, মাওলার কাছে যাও, আমি মাওলা তোমার ঋণকে পরিশোধ করে দেব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে। বান্দা যখন ঘুম থেকে না উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি কথাকে, নিজের কথাকে মসজিদের মুয়াজ্জিনের মুখ দিয়ে কুদরতিভাবে বের করে আপনাকে নামাজের আহ্বান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুয়াজ্জিনটা হাইয়া আলাস সালাহ বলে, এটা মুয়াজ্জিনের বাক্য না, এটা মুয়াজ্জিনের কথা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে তোমাকে ডেকেছিলাম, বান্দার কিন্তু নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নৈরাশ হই নাই, রাগ করি নাই, মন খারাপ করি নাই, বরঞ্চ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে দয়া করে মায়াকে আবার ওই মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে তোমাকে নামাজের দিকে ডাকলাম, তোমাকে মসজিদের দিকে ডাকলাম। তুমি যখন না আসলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে বের করলাম, হাইয়া আলাল ফালাহ, আসো গুনাহের দিকে আসো। এরপর বান্দা যখন মসজিদের দিকে না আসে, ফজরের নামাজ যখন তরক হয়ে যায়, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, মায়ের মালিক, মায়ের মালিক, আপনার বান্দা তো আপনার ডাক শুনলো না, নামাজ তো পড়লো না, আমি কি আপনার বান্দার নামে নামাজ পড়বে গুনাহ দেখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, খবরদার, আমার ওই বান্দা ফজরে আসে নাই, দেখো জোহরে অবশ্যই আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিভাবে ওই ব্যক্তিকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। এরপরে বান্দা যখন না আসে, ফেরেশতারা আল্লাহকে বলে, ও মাওলা, যখন ও তো আসলো না, এবার কি তার গুনাহটা খাতায় লিখবো নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না, আমার বান্দা জোহরে আসে নাই, হয়তো আসরে আসবে, আসর পর্যন্ত অপেক্ষা করো। এরপর আসরে যখন আসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাগরিব পর্যন্ত অপেক্ষা করো। এরপর বান্দা যখন মাগরিবে আসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বলেন এসা পর্যন্ত অপেক্ষা করো। এরপরও বান্দা যখন না আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে বলেন, ফেরেশতা আমার বান্দার প্রতি আমার আশা ছিল যে আমার বান্দা আর কুদরতি পায়ে সেজদা দিবে, কিন্তু তারা আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিল না। তাদের নামে তুমি গুনাহ লেখো, তবে একটা গুনাহ লিখবা, হ্যাঁ বেশি গুনাহ লিখবা না। কেমন মান বান্দাকে ফজরে ডাক দিলেন, আসলো না। আল্লাহ পাক ডাকলে কারণ হবে আল্লাহ পাক আশা করলেন এবার জোহরে আসলে আসবে, মাগরিবে আসবে, এর বড় গুনাহ আছে, গুনাহ কিন্তু একটাই লিখবা, দুইটা লিখবা না। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কত যত্ন করে বানাইছি তুমি জানো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে বানাইছি, 6 দিন 7 দিন লাগাইয়া আসমান বানাইছি, জমিন বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে 1 দিন 2 দিন 3 দিন 6 দিন 7 দিন লাগাইয়া বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দীর্ঘ 1 মাস 20 দিন সময়ে 120 দিন সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানানোর পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 120 দিন সময় লাগাইয়া মানুষকে বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উত্তম চেহারা দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইছি জানো? আমি মাওলাকে পাগল গোলামি করার জন্য পাঠাইছি। এরপরেও বান্দারা যখন দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল হয়ে যায়, মালিকের ডাকে সাড়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘটনা কোরআনের মধ্যে বলে দিয়েছি, জাহান্নামের বিবরণ কোরআনের মধ্যে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা যদি তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমি মাওলার ইবাদত গোলামি আল্লাহ সবকে লিপ্ত থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম ইন্নাল আবরার লাফি নাঈম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত তোমাদেরকে দিয়ে দেব। আর যদি আমি মাওলার ইবাদত থেকে গাফিল হয়ে যাও, আমি মাওলাকে ভুলে যাও, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরআন ফাসলুকু। যদি আমি মাওলার অনুকরণ না করো তাহলে রাস্তা দুইটা। 1 নম্বরে যদি অনুকরণ করো রাস্তা হইতেছে জান্নাতের, আর যদি অনুকরণ না করো তাহলে রাস্তা হইতেছে জাহান্নামের। বান্দারে ওই জাহান্নামটা কেমন তুমি জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এরে পৃথিবীর মানুষ, যখন কোন বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর ঘোষণা করে মসজিদের দিকে আসে, ওই বান্দাটা যদি আমি মাওলাকে একবার ডাক দেয়, ওই বান্দা যদি আমি মাওলাকে ডাক দেয়, আমি তার ডাকে একবার সাড়া দেই। কিন্তু যে মানুষটা আমি মাওলার ইবাদত বন্দেগীর দিকে অগ্রসর হলো না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরে মসজিদের দিকে আসলো না, গুনাহের দিকে দৌড়াইলো, দুনিয়ার পিছনে ছুটলো, দয়ার মালিক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পেতে থাকি ওই বান্দাটা কখন আমাকে ডাক দেয়। ওই বান্দাটা যদি ভুলক্রমে আমি মাওলাকে একবার ডাক দেয়, আমি মাওলা একবার নয় 2 বার নয় 70 বার তার ডাকের জবাব দেওয়ার ইচ্ছা করে থাকি। কেননা তাফসীরের ভিতরে বর্ণনা আছে, মুসলমান ভাইরা খুব লক্ষ্য করে শুনবেন, তাফসীরের ভিতরে ঘটনা আসছে। তাফসীরকারক ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন বান্দা তার 4টা গরু আছে, রাতের বেলা 4টা গরুকে গোয়াল ঘরের মধ্যে বেঁধে গরুর মালিক বিছানাতে ঘুমায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে 3টা গরু আছে, 1টা গরু নাই। এবার মালিক টেনশনে সন্তানকে বলে, তুমি অমুক রাস্তায় যাও, চাকর বাকরকে ডাকতে বলে তুমি অমুক রাস্তায় যাও,
নিজেও রাস্তার দিকে ছুটে কাদাপানি কিছুই দেখে না, জাহান্নামে কাদা পড়ে যায় সেদিকে লক্ষ্য করে না। মানুষটাকে ডাকতে বলে, ভাই তোমার গরু একটা চলে গেছে, আরো 3টে গরু আছে। মালিক ডাকতে বলে, ওই 3টে গরু আমার রশিতে বাঁধা আছে, ওই 3টে গরুর জন্য আমার কোনো চিন্তা নাই, কিন্তু যে গরুটা আমার রশি ছেড়ে চলে গেল ওই গরুটার জন্য আমার চিন্তা। মালিক বলেন, যারা আমি মাওলার ডাক শোনার পরে মসজিদের দিকে আসলো তারা তো আমি মাওলার নজরে আছে, কিন্তু যারা আমি মাওলার ডাক শোনার পরে মসজিদের দিকে আসলো না, জাহান্নামের দিকে দৌড়াইলো, গুনাহের দিকে দৌড়াইলো, ওই বান্দা তো জানে না জাহান্নামটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাযী তাত্তালি'ু আলাল আফ'িদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি মাওলার ডাক শোনার পরে গুনাহের দিকে দৌড়াইলো, মসজিদের দিকে আসলো না, জাহান্নামের দিকে দৌড়াইয়া গেল, ওই বান্দা তো জানে না যে জাহান্নামটা কেমন হবে। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায়, পা পুড়ে না, যদি পায়ে লাগে পা পুড়ে যায়, হাত পুড়ে না, কিন্তু জাহান্নামের আগুন এমন একটা আগুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন না আল্লাহুল মুকাদ্দা, আমি মাওলার আগুন, আমি মাওলা যত বড়, আমার জাহান্নামের আগুন তত বড়। আল্লাযী তাত্তালি'ু আলাল আফ'িদা, ওই জাহান্নামের আগুনটা বান্দার কলিজাটা পর্যন্ত গুনাহ করে ফেলবে। জাহান্নামে বান্দা এখনো যায় না, এখনো যদি 500 বছর লেগে যাবে, 500 বছরের দূর থেকেই জাহান্নামের আগুনের তাপে বান্দার শরীরের চামড়া গুলো গলে গলে মাটিতে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি যেই বান্দারে এত দয়া করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, আমার ওই বান্দা জাহান্নামের দিকে যাবে, আমি মাওলা এটা সহ্য করতে পারবো না। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আমার প্রতি তো বড় দয়া করেছেন, মায়া করেছেন, এই জন্যই তো আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো কষ্ট দেন না। তাকাইয়ে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কতটা রহমত করেছে। যখন তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে নির্জনে বসে বসে গুনাহ করো, ঘরের ভিতর নির্জনে শুয়ে শুয়ে তুমি যখন গুনাহ করো, মায়ের মালিক, মায়ের মালিক কেমন মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের দরজার জানালার ভিতর দিয়ে অক্সিজেন পাঠিয়ে দেয়, যে ওই বান্দাটা আমি মাওলার অক্সিজেনের অভাবে মারা যায়।